সমাজের সকল আলেম উলামা একমত যে বাংলাদেশের সব মানুষ জাহান্নামে যাবে, ঠিক না ভাই? জান্নাতে যাওয়ার কোনো আশা নেই। আর এই জন্যই খ্রিস্টান মিশনারিরা তাড়াতাড়ি বাইবেল নিয়ে চলে এসেছেন যে বাংলাদেশের মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হাজরিন, বড় আফসোস লাগে, আমরা ঝগড়া করছি ছোট ছোট বিষয় নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে। এক শ্রেণীর আলেম উলামা দিনদার মানুষেরা মিলাদ আর কিয়ামকেই দিন বানিয়ে ফেলেছি আমরা। কোনো কথা নেই ফরজ ওয়াজিব হালাল হারাম ওটা নিয়ে কোনো কথা নেই, শুধু মিলাদ আর কিয়াম। আর এক শ্রেণীর আলেম উলামা রফাদাইন না করা, বুকে হাত বাঁধা, পেটে হাত বাঁধা, জোরে আমিন আস্তে আমিন নিয়ে ঝগড়া শুরু করেছে, আছে না নেই? তার মানে আমরা দিন কোথায় খুঁজে পাচ্ছি না। কারোর নাভিতে হাত বাঁধা দিন, কারোর বুকে হাত বাঁধা দিন, কারোর 8 টাকা তারাবি দিন, কারোর 20 টাকা তারাবি দিন, অথচ তারাবির নামাজটাই সুন্নত। ঈমান, আকীদা, শিরিক, তাওহীদ, কুফর, ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলার আমাদের এখন দিন নেই। ঝিনাইদহে আসলেন, 6-7 ঘন্টা ওয়াজ নসিহত হলো, আমি ছিলাম না, শুনছি। অনেক মসলা হয়েছে, রফাদাইনের মসলা, জোরে আমিনের মসলা, কুরবানি 7 ভাগ হবে নার মসলা, কিন্তু স্ত্রীর অধিকারের মসলা, স্বামীর অধিকারের মসলা, পিতামাতার হকের মসলা, শ্রমিকের মসলা একটাও আলোচনা হয়নি। এগুলো ফরজ আর এগুলো নফল মুস্তাহাব্বাত।